ধোঁকা আমাদের সোসাইটিতে এমন ভাবে ইনক্রিজ হচ্ছে বা ডেভেলপ হচ্ছে, যেটি আপনি কল্পনা করতে পারছেন না। প্রতিটা সেক্টরে মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে। এই বিষয়টি হাস্যকর। আমি হাস্যকর বললাম কেন? কারণ এই ক্ষণস্থায়ী জিন্দগি, যেই ক্ষণস্থায়ী জীবন, আমরা এই জীবন কখনো এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না, কিন্তু আমরা মানুষ মানুষকে ঠিকই ধোঁকা দিয়ে যাচ্ছি। দেখেন কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। অনেক মানুষ আছে দেখবেন, আমরা যেটা প্রচলন, আমরা যেটা দেখে আসছি বা দেখতেছি, যে একজন আরেকজনকে বলে যে আমি তোমার পরে সারা জীবন থাকবো, তোমার কখনো আমি ছেড়ে যাবো না। তুমি যত বড় দুর্বল হয়ে পড়ো, উইক হয়ে পড়ো, যে সমস্যা তোমার সামনে আসুক, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আর যখনই দেখবেন ওই মানুষটাই একটা সাইড দুর্বল হয়ে পড়েছে, অথবা সে অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে, অথবা যে তাকে বললো সেই মানুষটা তার থেকে আরেকজন বেটার মানুষ পেয়ে গেছে, তখন ঠিক এই সময় দেখবেন ওই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে আপনার লাইফ থেকে লিভ হয়ে যায়। এই যে মানুষ একজনকে ধোঁকা দিল, আমি কিন্তু সবার কথা বলছি না, সবাই সমান না। অনেকেই ভালো আছেন, ঠিক আছে, কথা রাখে, কিন্তু বেশিরভাগ আমাদের সোসাইটিতে দেখা যায় যে ধোঁকা দেয়। এইরকম মানুষ মানুষকে ধোঁকা দেয়। আরো অনেকভাবে ধোঁকা হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, এটা এটা সবচেয়ে বেশি হিউজ আমাদের সোসাইটিতে, এই জন্য এটা আমি আনলাম। দেখেন, ধোঁকাবাজ যারা আছে তাদের কখনো কমা নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা একজন আরেকজনকে ধোঁকা দিবে, যাকে ধোঁকা দিয়েছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো মাফ নেই। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা কখনোই মানুষ হয়ে আরেকজন মানুষকে ধোঁকা দিবে না।